আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেকেনেট। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুবই টেস্টি একটি খাবার নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে কাপকেক। কাপকেক কিন্তু আমরা সবাই পছন্দ করি, ছোট হোক আর বড়। কাপকেক আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। আমি আজ আপনাদেরকে ডিম ছাড়া কাপকেক তৈরি করে দেখাবো। কারণ আমরা সবসময় ডিম দিয়েই কাপকেক তৈরি করে থাকি, বা যে কোনো ধরনের কেকই আমরা ডিম দিয়েই তৈরি করে থাকি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম ছাড়া ঘরে কাপকেক বানানো সম্ভব, বা যে কোনো কেকই আপনারা বানাতে পারবেন যদি এই সিস্টেমটাকে ফলো করেন। তো চলুন আর দেরি না করে দেখে নেই আমাদের আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে একটি বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি 1 কাপে 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠান্ডা বা গরম হলে হবে না। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি চিনি দিলেও চলবে। এখন এই চিনি আর পানিটাকে একটু মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনির সাথে পানিটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেক ইমপ্রুভ জেল। এখন আমি জেলের সাথে একটু পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি স্প্যাচুলার সাহায্যে এই কাজটা করছি। জেলটা পানির সাথে মিশে যাওয়ার পর এখন আমি একটি ইলেকট্রিক বিটার দ্বারা এটাকে বিট করে নিব। দেখুন আমি এটা বিট করে নিচ্ছি এবং আমার ফোমটা অলমোস্ট তৈরি। এখন এই ফোমের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সেই সাথে শুকনো উপকরণগুলো থেকে একটু একটু করে উপকরণ দিয়ে আমি এই ফোমটার সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ উপকরণটা কিন্তু একসাথে দেয়া যাবে না, এতে করে দলা দলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে এই মিক্সচারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। এখন এই তেলটা মিক্সচারের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে করে তেলটা আলাদাভাবে বোঝা না যায়, সম্পূর্ণ মিক্সচারের মধ্যে মিশে যায়।
আমার সম্পূর্ণ মিক্সচারটা রেডি। এখন আমি এটাকে কাপের মধ্যে ঢেলে নিব। আমি মিডিয়াম সাইজের কয়েকটি কাপ ইউজ করেছি, আপনারা চাইলে বড় বা ছোট ইউজ করতে পারেন। এরপর আমি একটি বেকিং কাপ ট্রের মধ্যে সবগুলো কাপ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার এই কাপকেকগুলো বেক হতে 10 মিনিটেরও কম সময় লেগেছে। দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কত সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মনে হতে পারে এর মধ্যে ডিম দেয়া নেই, সো এটা খেতে নিশ্চয়ই টেস্টি হবে না। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো কোয়েরি বা আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি চাইলে আমাকে কমেন্টে সেই কোশ্চেনটা করতে পারেন। আমি চেষ্টা করব আপনার কোশ্চেনের সঠিকভাবে অ্যান্সারটা দিতে। আপনি যদি আমার কোনো ভিডিও দেখে আমার কোনো রান্না ট্রাই করেন, আপনি চাইলে আপনার সেই রান্নাটি আমার ফেসবুকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আমার আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করবেন। আল্লাহ হাফেজ।